আমরা নবীন, আমরা তরুণ, আমরা জাতি, ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শেখর বিশ্বাস, প্রভাষক, গণিত বিভাগ, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর যেটা গণিত প্রথম পত্রের অন্তরীকরণ নিয়ে আলোচনা করব। আর এখানে আমরা অন্তরীকরণ থেকে আমরা সৃজনশীল করব, হ্যাঁ, যে আমাদের যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে, প্যাটার্নগুলো রয়েছে, সেই প্যাটার্নগুলো আমরা এখান থেকে অনুশীলন করব। তো দেখো, আমরা এই অধ্যায়টা পড়ে বা এই অঙ্কগুলো করে যেটা করতে পারবো সেটা হচ্ছে যে অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তরগুলো অনুশীলন করতে পারবো এবং সৃজনশীল যে রচনামূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলো স্টেপ বাই স্টেপ অ্যান্সার করতে পারবো। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার সৃজনশীলে চলে যাই। কেমন? দেখো, আমাদের প্রথম যে সৃজনশীলটা এখানে রয়েছে সেখানে দেয়া আছে দৃশ্যকল্প 1 যে জি অফ এক্স ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 11। আবার দৃশ্যকল্প 2-এ দেওয়া আছে দেখো লন ওয়াই ইকুয়াল বিজেড। হ্যাঁ, এবার প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেখানে তোমাকে বলেছে যে লিমিট এক্স টেন্স টু 0 কোসেক এক্স মাইনাস কট এক্সের মানটা নির্ণয় করো। খ নম্বরে বলেছে যে 1 আর 2 বিন্দুতে জি অফ এক্স ওয়াই এর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এবং গ নম্বরে বলছে দৃশ্যকল্প 2-এর আলোকে কজ জেড ইকুয়াল এক্স হলে প্রমাণ করো যে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল বি স্কোয়ার ওয়াই। ওকে, তাহলে দেখো ক নম্বরটা কি বলেছিল আমাকে, যে লিমিট এক্স টেন্স টু 0 কোসেক এক্স মাইনাস কট এক্সের মানটা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এখানে কোসেক এক্স ইকুয়াল টু আমরা আসলে কি জানি বলো তো, যে দেখো কোসেক এক্স ইকুয়াল টু জানি হচ্ছে 1 বাই সাইন এক্স, আবার কট এক্স ইকুয়াল টু জানি হচ্ছে কজ এক্স বাই সাইন এক্স। কেমন? তাহলে এখান থেকে যদি দুইটা আমি লসাগু করি, যে এখানেও সাইন এক্স এখানেও সাইন এক্স, তাহলে লসাগু আমার কি হলো সাইন এক্স, আর এখানে ক্যালকুলেশন করে 1 মাইনাস কী হয় বলো তো কজ এক্স। তাহলে লিমিট এক্স টেন্স টু কী বলো তো, লিমিট এক্স টেন্স টু 0। এবার দেখো 1 মাইনাস কজ এক্স মানে দেখো আমি সূত্র জানি যে 1 মাইনাস কস টোয়াইজ ইজ ইকুয়াল টু 2 সাইন স্কোয়ারে, আবার সাইন টোয়াইজ ইজ ইকুয়াল টু কী বলো তো 2 সাইন এ ইন্টু কজে। তাহলে এখানে যেহেতু 1 মাইনাস কজ এক্স, তাহলে মানে আমার কী হয় বলো তো 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আর এখানে যেহেতু সাইন টোয়াইজে না সাইন এক্স, তার মানে কত বলো তো 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ইন্টু কজ স্কোয়ার এক্স বাই 2। ওকে, এরপর দেখো যে লিমিট এক্স টেন্স টু 0, তাহলে সাইন স্কোয়ার এক্স বাই 2 আর নিচে আছে সাইন এক্স বাই 2, টুটা কেটে দিলাম। তাহলে সাইন স্কোয়ার এক্স বাই 2কে যদি সাইন এক্স বাই 2 দ্বারা ভাগ করে তাহলে একটা সাইন এক্স বাই 2 থাকে আর নিচে থাকে কস এক্স বাই 2। এবার তুমি দেখো তো সাইন এক্স বাই 2 বাই হচ্ছে কস এক্স বাই 2, মানে সাইন এক্স বাই কস এক্স ইকুয়াল টু কী লেখা যায়, সাইন এক্স বাই কস এক্স লেখা যায় ইকুয়াল টু ট্যান এক্স। তাহলে ট্যান এক্স বাই 2, এবার যদি আমি লিমিটটা দিয়ে দিই এক্সের রেঞ্জটা 0, তার মানে কত ট্যান 0 বাই 2, তার মানে কত ট্যান 0, আর ট্যান 0 ডিগ্রির মান কত বলো তো 0। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ওকে, এরপর দেখো খ নাম্বারদের আমাদের কি রয়েছে, যে দেওয়া আছে জি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 11। এবার তুমি দেখো আবার বলছে যে প্রশ্ন মতে দেওয়া আছে জি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 11 ইকুয়াল টু আমি কী লিখতে পারি বলো তো 0 লিখতে পারি। এটা 1 নং সমীকরণ দিলাম আমি। এবার দেখো 1 নংকে যদি এক্সের সাপেক্ষে আমি অন্তরীকরণ করি তাহলে কি হয় দেখো, তাহলে টোয়াইস এক্স প্লাস টোয়াইস ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, আর মাইনাস 4x মানে 4, আর মাইনাস 6, আর ওয়াইকে করলে ডিওয়াই বাই ডিএক্স, আর প্লাস কোনো কনস্ট্যান্টকে করলে সেটা 0। তার মানে এইখান থেকে দেখো যে টোয়াইস ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, আর এখান থেকে যদি মাইনাস 6 ডিওয়াই বাই ডিএক্স লেফট হ্যান্ড সাইডে রাখি, আর রাইট হ্যান্ড সাইডে মাইনাস 4 এই পাশে গেলে কী হয়ে যায় প্লাস 4, আর প্লাস টোয়াইস এক্স এ পাশে গেলে মাইনাস টোয়াইস এক্স। এবার এইখান থেকে যদি আমি ডিওয়াই বাই ডিএক্স কমন নিই তাহলে কী হয় টোয়াইস ওয়াই মাইনাস 6, আর এখানে থেকে 4 মাইনাস টোয়াইস এক্স। তাহলে দেখো ডিওয়াই বাই ডিএক্স আর টোয়াইস ওয়াই মাইনাস 6 এটা গুণ, এ পাশে গেল হয়ে গেল কি বলতো ভাগ। তাহলে উপর থেকে যদি আমি 2 কমন নিই তাহলে 2 মাইনাস এক্স, আর নিচ থেকে যদি আমি 2y আর টোয়াইস ওয়াই মাইনাস 6 থেকে 2 কমন নিই ওয়াই মাইনাস 3, তাহলে টুটা কেটে দিলাম। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু কত আসলো বলো তো 2 মাইনাস এক্স বাই হচ্ছে ওয়াই মাইনাস কত বলো তো 3। এবার তুমি দেখো তাহলে 1 2 বিন্দুতে, হ্যাঁ, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কী হবে, তাহলে এক্সের ভ্যালুটা 1 আর ওয়াইয়ের ভ্যালুটা কত বলো তো 2, তাহলে 2 মাইনাস 1 বাই হচ্ছে 2 মাইনাস 3, তাহলে 1 বাই মাইনাস 1 তার মানে মাইনাস 1, তার মানে 1 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে, ওয়াই মাইনাস 2 মাইনাস 1
ওয়ান, এক্স মাইনাস কী বলো তো ওয়ান। তার মানে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত বলো তো 3। আশা করি তোমরা সকলে এটা বুঝতে পেরেছো। এরপরে যেটা দেওয়া আছে দেখো গ নাম্বারে যে দেওয়া আছে লন অফ ওয়াই ইকুয়াল টু বি জেড। তাহলে দেখো এখান থেকে লন অফ ওয়াই ইকুয়াল টু যদি বি জেড হয় তাহলে দেখো যদি কজ জেড ইজ ইকুয়াল টু যদি আমরা এক্স ধরি তাহলে জেড ইজ ইকুয়াল টু কী লিখতে পারি বলো তো কজ ইনভার্স এক্স। তাহলে লন ওয়াই ইকুয়াল টু আমি কী লিখতে পারি বি কজ ইনভার্স এক্স কী হয় বলো তো এক্স, তাই তো। তাহলে দেখো উভয় পক্ষে যদি এক্সের সাপেক্ষে আমি এবার অন্তরীকরণ করি তাহলে আমার কী দাঁড়ায়, তাহলে আমাদের দাঁড়ায় লন ওয়াই হচ্ছে অন বাই ওয়াই, আর ওয়াইকে করলে কী হয় বলো তো ওয়াই অন। আবার দেখো এখানে বি থেকে গেল, আর কজ ইনভার্স এক্স মানে কি বলো তো কজ ইনভার্স এক্স যদি আমি করি তাহলে মাইনাস অন বাই রুট ওভার অন মাইনাস কী বলো তো এক্স স্কোয়ার। ওকে, এবার যদি আড়াআড়ি গুণ করে দিই দেখো যে ওয়াই অনের সাথে গুণ পাবে কি রুট ওভার অন মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে থাকে কি বলো তো মাইনাস বি ওয়াই। এখন যদি উভয় পক্ষকে বর্গ করো তাহলে দেখো ওয়াই অন এ স্কোয়ার আর ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থেকে রুট কেটে গেল, শুধু থাকে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর মাইনাস টু দি পাওয়ার জোড় সংখ্যা মানে সেটা পজিটিভ প্লাস হয়ে গেল, আর বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আবার যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হয় দেখো, তাহলে টু ওয়াই অন ওয়াই টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস এখানে কি হয় দেখো যদি টয়েস এখানে ওয়াই অন স্কোয়ার একবার থেকে গেল, হ্যাঁ, তার ওয়াই স্কোয়ার থেকে গেলে অনকে করলে হয় জিরো, তার মাইনাস টয়েস এক্স, আর এখানটু কী থাকে দেখো টু বি স্কোয়ার, আর ওয়াইকে যদি এক করি তাহলে টু ওয়াই আর একটা কী বলো তো ওয়াই অন। কেমন, এখন দেখো যদি এইখান থেকে প্লাসে মানে যে আমার কী হয়ে গেল মাইনাস হয়ে গেল, তাহলে আমার কি থাকে টু ওয়াই অন ওয়াই টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টয়েস এক্স ওয়াই অন স্কোয়ার। এখান থেকে যদি দেখো থাকে টু ওয়াই ওয়াই অন আর বি স্কোয়ার মানে টু বি স্কোয়ার ওয়াই ওয়ান। এখান থেকে যদি আমি দেখো টু ওয়াই অন দ্বারা ভাগ করে দিই তাহলে টু ওয়াই অন দ্বারা ভাগ করলে ওয়াই টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই অন ইকুয়াল বি স্কোয়ার ওয়াই, যেহেতু ওয়াই অন ইজ নট ইকুয়াল কী বলো তো জিরো, তার মানে হতে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই অন ইকুয়াল টু বি স্কোয়ার ওয়াই। এটাই আমাকে প্রুভ করতে বলেছে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো, আর এই অঙ্কগুলো এমনিতেই ইজি, তোমরা বাসায় একটু করলে অবশ্যই এগুলো তোমরা করতে সক্ষম হবে। এরপর দেখো 17 নাম্বার সৃজনশীলটা আমাদের কী দেওয়া আছে এখানে, এফ অফ এক্স ইকুয়াল 9 ই টু দি পাওয়ার এক্স প্লাস 16 ই টু দি পাওয়ার মাইনাস এক্স এবং জি অফ এক্স ইকুয়াল টু রুট ওভার 2 প্লাস 5 সাইন এক্স। এবার বলছে এক্সের সাপেক্ষে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এক্সের অন্তরজ নির্ণয় করো। যদি ওয়াই ইজ ইকুয়াল টু জি অফ এক্স হয় তবে প্রমাণ করো যে টোয়াইজ ওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস 2 ডি ওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 2, আর এফ অফ এক্সের সর্বনিম্ন মানটা বের করো। তাহলে আমি ধরি দেখো যে ধরি ওয়াই ইকুয়াল টু 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার এক্স। এবার ওয়াইকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কী হয় বলো তো লন ওয়াই, উভয়পক্ষে লন দ্বারা গুণ করে দিলাম সরি, তাহলে লন ওয়াই আর এখানে থাকে কী বলো তো এক্স লন অন প্লাস এক্স। এবার দেখো তাহলে লন ওয়াইকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে অন বাই কী হয় বলো তো ওয়াই, আবার ওয়াইকে যদি করো তাহলে ডিওয়াই বাই ডিএক্স, আবার তুমি অনকে করলে সেটার কথা হয় বলো তো ওয়ান, আর লন অন প্লাস এক্স, আবার যদি তুমি এক্সকে রেখে লন এক্সকে করো তাহলে ওয়ান বাই এক্স মানে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স। তাহলে এখান থেকে কী দাঁড়ায় দেখো ডিওয়াই বাই ডিএক্স, আর ওয়াই ওয়ান বাই ওয়াই পাশে গুণ ছিল, ওপাশে গেলে কী হয়ে যায় বলো তো ভাগ, হ্যাঁ, এপাশে গুণ ওপাশে গেলে ভাগ হয়ে গেলে উল্টে গেলে শুধু ওয়াই, তাহলে লন অন প্লাস এক্স বাই অন প্লাস এক্স। এখন দেখো তো আমার মান নির্ণয় করতে বলছে কার অন প্লাস এক্স টু দ্য পাওয়ার এক্সের অন্তরজ নির্ণয় করে, তাহলে ডি বাই ডি এক্স অন প্লাস এক্স টু দ্য পাওয়ার এক্স, তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু আমি কত ধরেছিলাম অন প্লাস এক্স টু দ্য পাওয়ার এক্স, তাহলে অন প্লাস এক্স টু দ্য পাওয়ার এক্স লিখলাম, আর এখানে আমার কী ছিল বলো তো লন অন প্লাস এক্স বাই অন প্লাস এক্স। এটাই আমাদের অ্যান্সার। কেমন, আচ্ছা এবার দেখো যে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু জি অফ এক্স বা ওয়াই ইকুয়াল টু 2 প্লাস মানে জি অফ এক্সের মানটা দেওয়া আছে রুট ওভার 2 প্লাস 5 সাইন এক্স, তার মানে এটাকে যদি আমি বর্গ করি তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 প্লাস 5 সাইন এক্স। কেমন, এইবার দেখো যে ডি বাই ডি এক্স আর এখানে ওয়াই স্কোয়ার আর ডি বাই ডি এক্স 2 প্লাস 5 সাইন এক্স। কেমন, তাহলে এখান থেকে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে এখানে কথা হয় দেখো টোয়াইজ ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স, আর এখানে যদি 2কে করো তাহলে সেটা 0, আর 5 সাইন এক্সকে করলে কী হবে বলো তো কজ এক্স। তার মানে দেখে এটা যদি পুনরায় আবার অন্তরীকরণ করি তাহলে 2 ওয়াইকে করলে ডি ওয়াই বাই ডি এক্স, আর এখানে ডি ওয়াই বাই ডি এক্স থেকে গেল, প্লাস এখানে যদি আবার দেখো এখন আমি 2 ওয়াই আর ডি ওয়াই বাই ডি এক্সকে যদি আবার করি তাহলে কত হয় বলো তো টোয়াইজ ওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই হচ্ছে ডি এক্স স্কোয়ার, আর কজ এক্স জানি কজ এক্সকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে মাইনাস সাইন এক্স, আর 5 মাইনাস সাইন এক্স হয়ে গেল আমার। এখান থেকে দেখো আমি কি করতে পারি, 1 নং সমীকরণ থেকে আমি কি পেয়েছিলাম দেখো 1 নং সমীকরণ থেকে পেয়েছিলাম ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 প্লাস 5 সাইন এক্স। কেমন, এখন দেখো যে এই মাইনাস 5 সাইন এক্সটা যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে আবার ওয়াই স্কোয়ারটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস 5 সাইন এক্স লিখতে পারি ওয়াই মাইনাস কি বলো তো ওয়াই স্কোয়ার।
কেমন, 2 মাইনাস ওয়াই স্কোয়ার, যেটা তাহলে এখানে মাইনাস 5 সাইন এক্স ইজিক্যাল টু কী লিখতে পারি, 2 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এখন কি হলো আমার, এখানে তো আমি বর্গটা করে দিই, তাহলে কি হয়, টোয়াইস ওয়াই ডি স্কোয়ার একটু সাজিয়ে লিখি, প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার, এপাশে আসলে প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে টোয়াইস ওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস 2 ডি ওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2, এটা আমাকে প্রুভ করতে বলা হয়েছে। কেমন, এরপরে দেখো আমাদের কি রয়েছে, এরপর আমাদের গ নাম্বারে রয়েছে যে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু 9 ই টু দি পাওয়ার এক্স প্লাস 16 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। কেমন, এবার আমি ধরি, দেখো যে ধরি ওয়াই ইকুয়াল টু 9 ই টু দি পাওয়ার এক্স প্লাস 16 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এবার যদি ওয়াইকে আমি অন্তরীকরণ করি তাহলে ডিওয়াই বাই ডিএক্স আর 9 ই টু দি পাওয়ার এক্স আর 16 ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে যদি করি, দেখো তাহলে মাইনাস এক্স আছে, তাহলে প্লাস মানে যে মাইনাস হয়ে গেল 16 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এবার যদি আবার অন্তরীকরণ করি তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার আর 9 ই টু দি পাওয়ার এক্স, আবার এই মাইনাসে মাইনাস এবার প্লাস হয়ে গেল 16 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। কেমন, এবার দেখো যে ক্ষুদ্রতম বৃহত্তম মানের জন্য আমরা জানি যখন ক্ষুদ্রতম বৃহত্তম মান বের করতে বলা হয় তখন এটার ক্ষেত্রে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল কি বলো তো 0, তার মানে 9 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 16 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 0 লিখতে পারি। কেমন, তাহলে দেখো 9 ই টু দি পাওয়ার এক্স আর 16 ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স যদি লেফট হ্যান্ড সাইড থেকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসতে পারি, তাহলে এটা মাইনাস, দেখো তাহলে ই টু দি পাওয়ার টয়েস এক্স, মানে কি ই টু দি পাওয়ার টয়েস এক্স, এখানে 9 আছে, এখানে দেখো 9 এপাশে চলে গেলে কি হয়ে গেল, এপাশে ছিল গুণ, এপাশে চলে গেল হচ্ছে ভাগ, তাহলে ই টু দি পাওয়ার কত থাকে, ই টু দি পাওয়ার টয়েস এক্স। আর এখানে তোমার কি আছে দেখো যে 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আমি এখান থেকে কী করেছি বলো, যে ভিত্তি 1 থাকলে পাওয়ার কি হয়ে যায় বলো তো, যোগ হয়ে যায়। কেমন, এটা যদি আমি এ পাশে চলে আসতো মাইনাস উপরে চলে গেলে কি হয়ে যেত, প্লাস হয়ে যেত, আর 16 আর এ পাশে চলে আসলে কত হয়ে গেল বলো তো, 9। এবার দেখো তাহলে ই টু দি পাওয়ার এক্স এটাকে আমি হোল স্কোয়ার দিতে পারি, আর 4/3 যদি হোল স্কোয়ার দিই তাহলে দুই পাশ থেকে দিয়ে স্কোয়ারটা আমি বাদ দিয়ে দিই, দেখো ই টু দি পাওয়ার এক্স বাই হচ্ছে 4/3, তার মানে ই টু দি পাওয়ার এক্স, তার মানে কি আমি কি লিখতে পারি, দেখো তাহলে এক্স ইকুয়াল টু লন কত বলো তো 4/3, তার মানে দেখো এক্স ইজ ইকুয়াল টু লন 4/3 বিন্দুতে ডি স্কোয়ার ওয়াই বাই হচ্ছে ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু আমার কত আসে 9 ইন্টু ই লন 4/3 প্লাস 16 প্লাস ইন্টু 1 ই টু দি পাওয়ার লন 4/3। এবার এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত হয়, দেখো 24, যেটা আমার 0 থেকে কী বলো তো বড়, তার মানে এক্স ইকুয়াল টু লন 4/3 বিন্দুতে ওয়াইয়ের সর্বনিম্ন মান কী বলো তো বিদ্যমান। আবার দেখো সর্বনিম্ন মান ইকুয়াল, তাহলে আমি কি আসবে আমার, দেখো তো এখানে আসছে আমার 24, তাই তো, তাহলে আমার যদি এখানে মানগুলো বসিয়ে দিই, দেখো 9 ইন্টু ই টু দি পাওয়ার লন 4/3 প্লাস 16 1 ই টু দি পাওয়ার লন 4/3, তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এই ই টু দি পাওয়ার লন 4/3 এর মানটা আমি কী পেয়েছি বলো তো, আমি লন 4/3 এর মানটা পেয়েছি হচ্ছে 4/3 যেটা, ওকে। তাহলে একটা মানটা যদি আমি বসিয়ে দিই, দেখো 9 ইন্টু 4/3 প্লাস 16 ইন্টু 3/4, তার মানে এখান থেকে ক্যালকুলেশন করলে আমার কত আসে 24, ওকে। আচ্ছা, এরপরে দেখো সৃজনশীলটা যেটা রয়েছে আমাদের, যে ওয়াই ইকুয়াল টু লন এক্স টু দ্য পাওয়ার 1/x এবং লন ইকুয়াল লন এক্স টেন্স টু 0 tan x মাইনাস সাইন এক্স বাই হচ্ছে এক্স কিউব। এবার বলছে এক্সের সাপেক্ষে এক্স সাইন এক্স বাই 1 প্লাস কজ এক্স এর অন্তরীকরণ নির্ণয় করো, ওয়াইয়ের সর্বোচ্চ মানটা বের করো আর এল এর মানটা নির্ণয় করো। তাহলে তুমি দেখো তাহলে ডি ওয়াই বাই ডি এক্স ডি বাই ডি এক্স এক্স সাইন এক্স আর হচ্ছে 1 প্লাস কজ এক্স। এবার ইউ বাই ভি মানে ডি বাই ডি এক্স ইউ বাই ভি ইজ ইকুয়াল টু আমরা জানি ভি ডি বাই ডিএক্স ইউ মাইনাস ইউ ডি বাই ডিএক্স ভি বাই হচ্ছে ভি স্কোয়ার। তাহলে আমার এখানে ইউ হচ্ছে কি এক্স সাইন এক্স আর ভি হচ্ছে 1 প্লাস কজ এক্স, তাহলে 1 প্লাস কজ এক্স ডি বাই ডিএক্স ইন্টু এক্স সাইন এক্স আর মাইনাস এক্স সাইন এক্স এক্স মানে ভি ডি বাই ডিএক্স, তারপরে কত হবে বলো তো ইউ যেটা, আর বাই হচ্ছে ভি স্কোয়ার মানে 1 প্লাস এক্স হোল স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার যেটা থাকে, দেখো আমি যদি এটাকে এটা দ্বারা গুণ করে দিই তাহলে এখানে সাইন এক্স প্লাস টোটাল ক্যালকুলেশন করলে আমার যেটা আসে যে কজ এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স, হ্যাঁ, তারপরে টোটাল ক্যালকুলেশন করে আমার এখানে কি আসে, দেখো যে কজ এক্স ইন্টু এক্স প্লাস সাইন এক্স আর 1x প্লাস সাইন এক্স, তাহলে এক্স প্লাস সাইন এক্স আর 1 প্লাস কজ এক্স, আর নিচে দেখো দেওয়া আছে আবার 1 প্লাস কজ হোল স্কোয়ার, তাহলে 1 প্লাস কজ এক্স একটা চলে যায়, এক্স প্লাস সাইন এক্স আর বাই হচ্ছে 1 প্লাস কজ এক্স, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কেমন, এরপরে যেটা দেওয়া আছে, দেখো যে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু লন 1/x, তার মানে কি 1/x লন এক্স, তার মানে দেখো লন এক্স ইজ ইকুয়াল টু জানি 1/x, তাহলে আমার এখানে কি থাকে লন এক্স বাই হচ্ছে এক্স। কেমন, কারণ 1/x এর সাথে আমি লন এক্স গুণ করি তাহলে লন এক্স বাই এক্স। এবার দেখো যদি আমি অন্তরীকরণ করি ডিওয়াই বাই ডিএক্স, তাহলে আমার কি হয় এক্স
আমার প্রথম, আর লন এক্স 1/x, আর মাইনাস আবার কি বলো তো লন এক্স বাই হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, দেখো এখান থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে আমার কি থাকে, এখানে এক্স এক্স কেটে গেলে আমার থাকে হচ্ছে 1 মাইনাস হচ্ছে লন এক্স বাই হচ্ছে এক্স স্কোয়ার। কেমন, তো কেটেই যায়, কমন নেওয়ার দরকার নেই। এবার দেখো সর্বোচ্চ সর্বনিম্ন মানের জন্য আমরা জানি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কি বলো তো 0, তার মানে 1 মাইনাস লন এক্স বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। এবার তুমি যদি গুণ করো আড়াআড়ি, দেখো 1 মাইনাস লন এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এখানে থাকে কত দেখো, তাহলে 1 মাইনাস লন এক্স ইকুয়াল টু কত বলো তো 0, তার মানে লন এক্স ইকুয়াল টু 1, তার মানে এক্স ইকুয়াল টু কি বলো তো ই লিখতে পারি। আবার দেখো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার যদি এখন আমি করি তাহলে এক্স স্কোয়ার, আবার লন এক্সকে করলে কী হবে বলো তো, আবার যদি একটু অন্তরীকরণ করতাম আমি তাহলে মাইনাস 1 বাই এক্স আর মাইনাস 1 মাইনাস লন এক্স, আর এখানে থাকে কত বলো তো 2x, কেমন এক্স স্কোয়ারকে করলে লন এক্সকে করলে দেখো, তারপরে এখানে যেটা আসে নিচে যেটা আছে এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে মাইনাস এক্স মাইনাস কত বলো তো টোয়াইস এক্স প্লাস টোয়াইস এক্স লন টোয়াইস এক্স, এটা দ্বারা আমি গুণ করে দিলাম উভয়কে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি হয় দেখো, মাইনাস 3 প্লাস 2 লন এক্স আর ইকুয়াল কি বাই হচ্ছে এক্স কিউব। তাহলে এখন এক্স ইজ ইকুয়াল টু ই বিন্দুতে যদি হয় তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 3 প্লাস 2 লন ই আর ই কিউব। তার মানে দেখো এইখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে 2 লন ই মানে তো 1 যেটা, তার মাইনাস 3, এখানে থাকে কত 2 আর হচ্ছে ই কিউব, তার মানে কত মাইনাস 1 বাই ই কিউব ইজ লেস দেন কত বলো তো 0, তাই তো। তাহলে দেখো অতএব এক্স ইকুয়াল টু ই বিন্দুতে সর্বোচ্চ মান বিদ্যমান, যেটা সর্বোচ্চ মান লন ই বাই হচ্ছে ই, যেটাকে কি লেখা যায় বলো তো 1 বাই ই। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এটা। এরপরে যেটা রয়েছে আমাদের গ নাম্বারে দেখো যে এল ইকুয়াল লিমিট এক্স টেন্স টু 0 আর tan x মাইনাস সাইন এক্স বাই হচ্ছে এক্স কিউব। এবার দেখো tan x ইকুয়ালটা আমরা জানি হচ্ছে সাইন এক্স বাই কজ এক্স, আর মাইনাস সাইন এক্স নিচে এক্স কিউব থেকে গেল। এবার দেখো যদি এখান থেকে আমি লসাগু করি তাহলে কজ এক্স লসাগু হয়, তাহলে সাইন এক্স মাইনাস সাইন এক্স ইন্টু বলো তো কজ এক্স, তাহলে এখান থেকে যদি সাইন এক্স আমি কমন নিই তাহলে থাকে 1 মাইনাস কজ এক্স, আর এই কজ এক্সটা নিচে চলে গেলে কী হয় বলো তো গুণ হয়ে গেল এক্স কিউব কজ এক্স। এবার দেখো লিমিট এক্স টেন্স টু 0, তাহলে সাইন 1 মাইনাস কজ এক্স, তাহলে সাইন 1 মাইনাস কজটা এই যে সূত্র জানতাম আমরা 2 সাইন স্কোয়ার এক্স বাই এ, তার মানে এখানে আছে সাইন 1 মাইনাস কজ এক্স, তার মানে কী হবে বলো তো 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। আবার দেখো এক্স কিউব কজ এক্স, তার মানে এটাকে আমি কীভাবে লিখতে পারি দেখো তো, তাহলে এই একটা এক্স আমি যদি একটু বাইরে নিয়ে আসি সাইন এক্স বাই এক্স আর এক্স স্কোয়ার থাকলো, আবার 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 বাই হচ্ছে এক্স স্কোয়ার, আর এখানে 1 বাই কজ এক্স লিখতে পারি। কেমন, এবার আমি লিমিটটা সবাইকে দিয়ে দিই, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0, যেখানে এক্স টেন্স টু 0 সেখানে এক্স বাই টেন্স টু 0 লেখা যায়, তাই তো। তাহলে সাইন এক্স বাই 2 বাই হচ্ছে এক্স বাই 2 লিমিট এক্স বাই 2 টেন্স টু 0 সাইন এক্স বাই 2, আর এখানে কত এক্স বাই 2, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 1 বাই কজ এক্স ইন্টু কত বলো থাকে বলো তো হাফ। এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো কী দাঁড়ায়, তাহলে ক্যালকুলেশন করলে যেটা আমার আসে সেটা হচ্ছে হাফ। আশা করি তোমরা সকলে এটাও বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, যেটা তোমাদের হোলি ক্রস কলেজ স্কুল অ্যান্ড কলেজে তোমাদের এসেছিলো 2019, হ্যাঁ 19-এ, যেটা হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 tan টয়েস এক্স বাই হচ্ছে এক্স মাইনাস পাই বাই 2 এর মানটা নির্ণয় করো। আবার ওয়াই ইকুয়াল টু এফ এম সাইন ইনভার্স এক্স হলে দেখাও যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই 2 মাইনাস এক্স ওয়াই 1 মাইনাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল 0, আর ওয়াই ইকুয়াল টু 4 এফ অফ থ্রাইস এক্স প্লাস 9 এফ অফ মাইনাস থ্রাইস এক্সের ক্ষুদ্রতম মানটা নির্ণয় করো। আর যেখানে তোমার উদ্দীপকটা দিয়েছিল এফ অফ এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার থ্রাইস এক্স। কেমন, তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।